হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এসআর মাসুদ। এখন আছি আমেরিকার নিউ ইয়র্কে। এখন বাজে রাত 8টা। দেখুন কি পরিমাণে স্নো পড়তেছে। একটু চারপাশটা দেখুন। দেখুন কি পরিমাণ স্নো পড়তেছে। তো কালকে অবধি হয়তো বা স্নো পড়বে এইভাবে। তো এইভাবে যদি স্নো পড়তে থাকে, দেখুন অলরেডি স্নো লেয়ার জমে গেছে। স্নোতে একদম পার হয়ে যাবে। তো প্রবলেম সেটা না, প্রবলেম হইলো এই যে স্নো পড়তেছে। দেখুন দোকানের সামনে কিন্তু স্নো। তো এই স্নো দিয়ে হাইটা যাওয়ার সময় যদি কোনো পথচারী স্লিপ খেয়ে পড়ে যায় দোকানের সামনে, তাইলে ওই পথচারী ওই দোকান মালিকের এগেইনস্টে সু করতে পারবে, মানে জরিমানা করতে পারবে। দেখুন, তো আজকে আমাদের দোকানের মালিক আইসা বলল যে স্নো পড়লে ক্লিন করার জন্য আহ ওনার পরিচিত কার এগেইনস্টে নাকি স্নো পড়াতে সু করছে। দেখুন কি পরিমাণ স্নো। তো আমার প্রশ্ন হইলো, এই স্নো তো প্রাকৃতিক, এটা তো মানুষ ইচ্ছা করে ফেলাইতেছে না। তো মানুষ হাইটা যাওয়ার সময় পড়তেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার পড়ে যাওয়া এই স্নোর মধ্যে। তো এটার জন্য আবার সুও করতে হবে, আর মানুষও পারে, মানে এই স্নো পড়বে, পিছলা খায় পড়া যাবে, সু করবে, এইটার অপেক্ষা অনেক মানুষ থাকে। আমি আগে তো প্রথম যখন আসছি বুঝতে পারি নাই, মানুষ দেখতাম এত স্নো এর মধ্যে মানুষ ক্লিন করতেছে স্নো। তো তখন বুঝতে পারিনি যে এত স্নোর মধ্যেও কষ্ট করে মানুষ রাত্রেবেলা বের হয়ে ক্যান ক্লিন করতেছে। বাট এখন বুঝতেছি ক্যান ক্লিন করে, কারণ তার বাড়ির সামনে যদি কেউ স্লিপ খেয়ে পড়ে তাইলে তার এগেনস্টে সু করতে পারবে। আর এখানে সুর অ্যামাউন্টও কম হয় না, 10,000, 20,000, আর বড় অ্যামাউন্টের হয় 50,000, $1,00,000 হয়। দেখুন কষ্ট করি মার সাথে ছাতাই গেছি। আমার কিন্তু অনেক ঠান্ডাও লাগতেছে, তো আমি ভিডিও করতেছি আপনাদের জন্য। এই যে এই যে আমেরিকার লিবার্টি স্নো দিয়ে ঢেকে যেতেছে। কালকে সকালে হয়তো বা দেখবো এটা পুরোটাই স্নো দিয়ে ঢাকা। এখন তো স্টার্ট হইলো কিছুক্ষণ আগে।